প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের 8 স্কুলটা তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা দেখো। বিভাগ্য বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক ছিলেন গৌরবসান দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় গৌরবসান। 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন গৌরবসান চার্লস বল। আধুনিক বাংলা মুদ্রণ প্রকাশনের সূচনা হয় গৌরবসান 1935 খ্রিস্টাব্দে। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় গৌরবসান 1914 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার চরিত্র ছিল গৌরবসান প্রকৃতি ও মানুষের সমন্বয় কেন্দ্রিক। দাগির্য নামক বইয়ের রচয়িতা গৌরবসান রামমোহন রায়। রামপা বিদ্রোহের অন্যতম নেতা হলেন গৌরবসান আল্লুরি সীতারাম রাজু। সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন গৌরবসান জোসেফ ব্যাপতিস্তা। পুনাপ্পা ভায়োলার আন্দোলন হয়েছিল গৌরবসান ত্রিবাঙ্কুরে। বিভাগ্য স্তম্ভ মেলাও ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 খ্রিস্টাব্দে। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি 1928 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দে। পরের একটা ভিডিওতে আমি আপলোড করব। বিভাগ্য 3 দাগের 2 মার্কের প্রশ্ন। জাতীয় সম্মেলন কেন আহ্বান করা হয়েছিল? রায়মাটির নতুন সহায়িকার 272 পৃষ্ঠার 69 দাগের প্রশ্নটা। এখান থেকে শুরু করে লিখতে হবে, এর পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? সহায়িকা 335 পৃষ্ঠা 73 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। শিক্ষা সত্র কি? সহায়িকা 340 পৃষ্ঠার 113 প্রশ্নটা। যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। হালিপথা তোমরা নিজেরাই করে নেবে। ভারত ছাড়ো আন্দোলন থেকে কমিউনিস্ট পার্টি দূরে ছিল কেন? সহায়িকার 405 পৃষ্ঠার 112 দাগের প্রশ্নটি। যদি হালিপথা না পাও তাহলে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই লিখে দেবো। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। 4 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 4। জমিদারি সভার উদ্দেশ্য ও কর্মসূচি সংক্ষেপে লেখো। সহায়িকার 253 পৃষ্ঠার 21 দাগের প্রশ্নটা দেখা। এইখান থেকে লিখতে হবে পুরোপুরি, এর পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, বাংলা ছাপাখানার উদ্ভব প্রেক্ষাপট বিশ্লেষণ করো। সহায়িকা 307 পৃষ্ঠা 2 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখতে হবে, এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বঙ্গভঙ্গ ও অসহযোগ আন্দোলনের মধ্যবর্তী সময়ে কৃষক আন্দোলনের বর্ণনা করো। সহায়িকা 374 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখবে পুরোপুরি, এই শেষ অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ 5 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 8। জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার ভূমিকা আলোচনা করো। রায়মাটির নতুন সহায়িকা 257 পৃষ্ঠা 30 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে পুরোপুরি, এই শেষ অবধি লিখতে হবে। ওর পাঠের কোশ্চেন আছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক আয়োজিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনের গুরুত্ব বর্ণনা করো। সহায়িকা 256 পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এই যে তোমরা দেখো, এখান থেকে লিখতে হবে পাশের পৃষ্ঠা, এই যে এই অবধি লিখতে হবে। মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। সহায়িকা 305 পৃষ্ঠা 13 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে পরের পৃষ্ঠা, এইখান থেকে পুরোপুরি এখান এবং এর পাশে এই যে এতটা অবধি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, 20 শতকে ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। সহায়িকা 370 পৃষ্ঠা 16 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে পুরোপুরি এটা এবং পাশের পৃষ্ঠা এই মূল্যায়ন এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।